জুলাই অভ্যুত্থানে গণহত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে বিশ্বজুড়ে জনমত গড়ে তোলা সম্ভব হলে এক পর্যায়ে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে বাধ্য হবেন, এমনটাই মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। টিভিএন 24 নিউজ নেটওয়ার্ককে দেয়া একান্ত সাক্ষাৎকারে শফিকুল বলেন, জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের রিপোর্টের পর হাসিনা সারা বিশ্বে সহানুভূতি হারিয়েছেন। কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখলে দেশে ফেরা ছাড়া তার কাছে কোনো বিকল্প থাকবে না। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 অগাস্ট দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনাকে ভারত কঠোর গোপনীয়তা ও সুরক্ষা বলয়ে ঘিরে রেখেছে, যা প্রায় নজিরবিহীন। তিনি ঠিক কোথায় আছেন বা কিভাবে আছেন তা নিয়ে কখনোই মুখ খোলেনি দিল্লি। তবে ভারতে বসে বেশ কয়েকবার অনলাইনে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য বিবৃতি দিয়েছেন পদচ্যুত প্রধানমন্ত্রী। এর প্রতিক্রিয়ায় ভারতের রাষ্ট্রদূতকে 2 দফা ডেকে নিয়ে অভিযোগপত্র দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, শেখ হাসিনার এসব বক্তব্য বিবৃতি পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিতের দাবিতে গত কয়েক মাস ধরেই রাজপথে সোচ্চার বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। এদিকে আগামী মাস থেকেই জুলাই অগাস্টে গণহত্যার মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর প্রস্তুতি চলছে। 2টি মামলার তদন্ত শেষ হয়েছে। শেখ হাসিনা সহ আরও 5 মামলার তদন্ত কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, বিচার বিতর্কিত ও বানচাল করতে মোটা অঙ্কের বিনিয়োগ ও ষড়যন্ত্রের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে প্রসিকিউশন। টিভিএন 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ভারত বিরোধিতা করলেও বৈশ্বিক জনমত গড়ে ওঠার প্রেক্ষিতে শেষ পর্যন্ত দেশে ফিরতে বাধ্য হবেন শেখ হাসিনা। এটা তো একটা প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়। প্রথমত আমরা দেখেছি যে এক্সট্রাডিশন আমরা কিভাবে যাব। ইন্ডিয়ার সাথে আমাদের তো একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে, সেই অনুযায়ী আমরা একটা নন ভার্বাল পাঠিয়েছি, সেই অনুযায়ী আমরা পার্সিউ করছি। আমাদের দৃঢ় বিশ্বাস একসময় তাকে দেশে ফিরতেই হবে, তাকে আইনের সম্মুখীন হতে হবে। জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের রিপোর্টের পর শেখ হাসিনা সারা বিশ্বে সমর্থন হারিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। ইউএনের যে রিপোর্টটা, এই রিপোর্টের পরে সত্যিকার অর্থে তার প্রতি পৃথিবীর কারো কোনো সিম্প্যাথি নাই। তারা জানেন উনি কি কত ব্রুটাল একটা কিলার ছিলেন। না সে আমরা মনে করছি যে এই ইন্টারন্যাশনালি এটা নিয়ে আরও অ্যাওয়ারনেস তৈরি হবে। ইভেনচুয়ালি শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসতেই হবে। শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণের অনুরোধে ভারত শেষ পর্যন্ত সাড়া দেবে কিনা সে বিষয়টি সরকারের কূটনৈতিক তৎপরতার উপর অনেকাংশে নির্ভর করছে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।